2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ হবে, এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাই রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে যে করেই হোক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন তারা সম্পন্ন করবে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে যারা এগিয়ে আছেন তারাই আলোচনায় আছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন সাংবাদিক ও বিনোদন অঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তাদের নামও শোনা গিয়েছিল এতদিন ধরে। গণসংযোগও করেছেন তারা। তবে সোমবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এতে কোথাও নেই কোনো সাংবাদিক ও তারকার নাম। এর আগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় অভিনয় অঙ্গনের মানুষের চেয়ে সঙ্গীতাঙ্গনের মানুষের নামই বেশি উচ্চারিত হয়েছে। যাদের নিয়ে বেশ আলোচনা ছিল তাদের মধ্যে অন্যতম আমিরুল ইসলাম কাগজি, আনোয়ার আল-দিন, কাদের গনি চৌধুরী, এম.এ. আজিজ ও সাইদ খানের নাম। অন্যদিকে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, মনির খান, রুমানা মোর্শেদ কনকচাপা ও অভিনেতা আশরাফুদ্দিন উজ্জ্বলার নামও ছিল আলোচনায়। এছাড়াও বিভিন্ন সময় আলোচনায় উঠে এসেছে সঙ্গীত শিল্পী আসিফ আকবর, নাজনীন মুনিরা নান্সি, চলচ্চিত্র অভিনয় শিল্পী হেলাল খান ও শিবা শানু বিএনপির হয়ে নির্বাচনে লড়তে পারেন, কিন্তু মনোনয়ন তালিকায় কোথাও তাদের নাম পাওয়া যায়নি। এর আগে 2018 সালে নীলফামারী 4 আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন বেবি নাজনীন। এবার এই সঙ্গীত শিল্পী এলাকা থেকে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল গফুর সরকার। 2018 সালে সিরাজগঞ্জ 1 আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন কনকচাপা, কিন্তু এবার সিরাজগঞ্জ 1 আসন থেকে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। মনির খানের ঝিনাইদহ 3 আসন থেকে মোহাম্মদ মেহেদি হাসান মনোনয়ন পান। সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি প্রথমবারের মতো মনোনয়ন প্রত্যাশী ছিলেন খুলনা 6 আসনে। একই আসনে আলোচনায় ছিলেন আনোয়ার আলাদিনের নাম। চট্টগ্রাম 2 আসনে মনোনয়ন আশা করেছিলেন সাংবাদিক কাদের গনি চৌধুরী, এম.এ. আজিজ আশা করেছিলেন পাবনা 1 আসনে, আর সাইদ খান গণসংযোগ করেছিলেন ফিরোজপুর 1 আসনে। তবে কেউ মনে করছে নির্বাচনের সময় ঘনিয়ে এলে নির্বাচনী হিসাব নিকাশ এদিক ওদিক হতে পারে, তাই এখন সিদ্ধান্ত না নেওয়া 63 আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম দেওয়া হয়নি। আবু সাইদ, একুশে টেলিভিশন, ঢাকা।